আসলে ভালো লাগার একটা মুহূর্ত ছিল হচ্ছে গিয়ে এই কুয়াকাটা বিচে কাটানোর সময়। আর এই সময়টা যাচ্ছিল ঘোরাফেরা, খাওয়া দাওয়া। এখন লাঞ্চের পরে লাঞ্চ করা শেষ, তো এখন চলে যাব হচ্ছে গিয়ে বিচ থেকে বেশ কয়েকটা স্পট দেখার জন্য। সেটা হচ্ছে প্রথমত যাব হচ্ছে লেবুর চর এবং লাল কাঁকড়ার চর, আর হচ্ছে শুটকি পল্লী। তো কিছু শুটকি প্লাস হচ্ছে গিয়ে বিভিন্ন রকমের যে চকলেট বলেন বা বলেন পাওয়া যায়, যদি ভালো হয়, অথেন্টিক হয়, তাহলে নিব অবশ্যই। তো দেখতে থাকেন এবং সাথে থাকেন, চেষ্টা করবো আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য এখানের প্রাইসটা কেমন। আর এইখানে কিন্তু একটা বিশেষ জিনিস দেখতে পেলাম, যেটা কিনা কক্সবাজারের থেকে কিনা খুবই মানে ব্যতিক্রম। সেটা হচ্ছে গিয়ে এখানকার যে প্রাইসগুলো আছে জিনিসপত্রের, বা যে এই যে ডাব বলেন, প্লাস হচ্ছে এই যে ব্রিজের যে বাইক ভাড়া নেওয়া বলেন, সব কিছুই কিন্তু তুলনামূলক কম। অতটা মানে গলা কাটা যে দাম থাকে কক্সবাজারে, যেটা আপনারা দেখছেন, কিন্তু এখানে অতটা না। সেক্ষেত্রে খুবই ভালো, আপনারা ঘুরতে আসতে পারেন। বাট কক্সবাজার যেরকম ক্রাউড থাকে, এখানে অতটা ক্রাউড নাই। তো এই দিকটা আবার মাথায় রাখতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আর যেটা বলতেছিলাম যে আমরা এখন চলে যাব হচ্ছে কুয়াকাটার সবচেয়ে সুন্দর সুন্দর যে দর্শনীয় স্থানগুলো আছে সেইখানে ঘোরার জন্য এবং দেখার জন্য এবং স্মৃতিতে রেখে দেওয়ার জন্য, যাতে ইন ফিউচারে আমি এই যে সব এলাকাগুলা ঘুরে দেখছিলাম তার অভিজ্ঞতাটা কেমন ছিল তা আমি শেয়ার করতে পারি এবং আমিও স্মৃতিচারণ করতে পারি। ওই উদ্দেশ্যে মূলত চলে যাচ্ছিলাম হচ্ছে এখন শুটকিপল্লী, লেবুর চর হয়ে, লাল কাঁকড়ার চর হয়ে এবং ফিশ ফ্রাই, যে বেশ কয়েকটা দর্শনীয় স্থান আছে কুয়াকাটার সেই দিকে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা হচ্ছে যে দেখেন, এত সুন্দর একটা পর্যটন এলাকা, বাট এইখানকার কিন্তু রাস্তাটার অবস্থা খুবই ভয়াবহ। এখনও পর্যন্ত ওইভাবে কনস্ট্রাকশনের কাজ করে নাই, দুই পাশে শুধুমাত্র ওই যে বাঁধ দিয়ে দিছে। দেখেন, কাঁচা রাস্তা এখন পর্যন্ত। তো আশা করব যে এটা খুবই তাড়াতাড়ি সংস্কার করা হবে এবং পর্যটক যারা আছে তারা যেন স্মুথলি এদিক দিয়ে চলাফেরা করতে পারে, সেটা আশা করব। এবং এই সংশ্লিষ্ট প্রশাসন যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি অবশ্যই। তো এখন চলে আসলাম হচ্ছে কি, এটা হচ্ছে শুটকি পল্লী যেটা মূলত। তো এখানে একটা বিশাল ঢাল আছে যেদিক দিয়ে আমাদের অটো নামবে না, তো আমাদের সবাইকে নেমে যেতে হয়েছিল। এবং আমরা দেখতেছিলাম যে আশেপাশের এই দোকানগুলোতে কেমন কি দামে জিনিসপত্র বিক্রি হচ্ছে। তো ডাবগুলো দেখলাম যে আমাদের এখানকার চাইতে কিন্তু রিজনেবল প্রাইস। আমাদের এখানে এরকম ডাব 150 থেকে 160 বা 20 মিনিমাম, কিন্তু এখানে কিন্তু 100 টাকা, 90 টাকা, 80 টাকা, এবং যেটা খুব বেশি বড় সেটা কিন্তু 40 টাকা পর্যন্ত উঠছিল, 100। আর এখানে কিন্তু বেশ কিছু শুটকি মানে দোকান আছে, দেখেন শুটকি দোকান, বেশ বড় বড় মাছের শুটকি এখানে আছে। তো মিম বেশ কিছু ছবি তুলতেছিল বড় বড় শুটকির সাথে। তো এই তো চলে যাচ্ছিলাম আমরা। আর এটাই কিন্তু মূলত স্পেসটা, দেখেন বিশাল স্পেস। আর একটা আনফরচুনেটলি আমাদের সাথে মানে ঘটনাটা ঘটে যায়, সেটা হচ্ছে গিয়ে আমরা যে অটোতে যাচ্ছিলাম ওইটার চাকাটা পাঞ্চার হয়ে যায়। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে গিয়ে শুটকি পল্লী। এখানে পুরাটা ফাঁকা জায়গাতে কিন্তু শুটকির দোকান হয়। দেখেন আশেপাশে আছে বেশ কিছু দোকান, কিন্তু এখন বর্ষার টাইম, এই পানিটা কিন্তু যে কোনো সময় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলোচ্ছ্বাস যদি হয়, তাহলে কিন্তু এরা পুরাটাই একদম ঘেরাও হয়ে যায়। যার কারণে এই সব শুটকি পল্লীগুলো মানে দোকানদারগুলো চলে গেছে ওপরের দিকে। দেখেন দেখা যাচ্ছে ওপরের দিকে, ওইদিকে চলে গেছে কিছু কিছু, এবং আর বেশ কিছু হচ্ছে একদম বিচের কাছে চলে গেছে। এবং যা শুনতে পেলাম, আমার যে স্থানীয় যে অটো আছে, অটো ড্রাইভার বলল যে এইখানে আপনার শুটকির দামটা বেশি। শুটকি পল্লী এটা হচ্ছে স্পেস, বাট এইখানে হচ্ছে শুটকির দামটা কিন্তু বেশি। আর শুটকির দাম কম হচ্ছে গিয়ে কোথায়, সেটা হচ্ছে গিয়ে বিচের সাথে যে শুটকির দোকানগুলো আছে সেখানে দামটা হচ্ছে গিয়ে কম। তো ট্রাই করব, দেখবো আসলে কোন জায়গায় কোনটা দাম কম হয়, এবং আপনাদেরও জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কোন জায়গায় আসলে শুটকির দামটা কম হচ্ছে। দেখি, ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখতে দেখতে আবার চলতে শুরু করলাম।
আর যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফিশ মার্কেট, ফিশ ফ্রাই মার্কেট, যেটা এখানে ব্যাক করার সময় হয়ে যাবে। এখানে কি অবস্থা, এখানকার ফিশগুলো আসলে কতটা তাজা সতেজ তার উপর ডিপেন্ড করবে খাবো কি খাবো না। তো দেখা যাক, কিছু ধারণা আছে অবশ্য স্থানীয় যে আমার অটোর যে ড্রাইভার আছে সে বলছে, ব্রিফ করে দিছে, তো দেখা যাক কি হয়। আর এইটা ক্রস করে যাচ্ছিলাম হচ্ছে লেবুর চর। দেখেন লেবুর চর থেকে কিন্তু সমুদ্রটা একদম মিশে গেছে সাথে, যদি একটু জোয়ার হয় তাহলে কিন্তু পুরাটাই এই লেবুর চরটা প্লাবিত হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সৌন্দর্যটা অবশ্যই বেড়ে যায়, যেটা কিনা স্থানীয়রা উপভোগ করতে পারে। বাট আমরা যেহেতু পর্যটক এখানকার, তো আমরা আসলে ওইরকমভাবে পুরাটা সৌন্দর্য আসলে মানে অবজার্ভ করতে পারবো না। তো যতটুকু করতেছি আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছিল। এবং দেখেন সৌন্দর্যটা কত সুন্দর লাগতেছিল। আমি কিন্তু ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বাট এই সৌন্দর্য ধরে রাখার লোভটা আমি সামলাতে পারলাম না। আমার কাছে খুবই ভালো লাগতেছিল এবং আমি পুরাটাই ভিডিও নিয়ে নিচ্ছিলাম, যাতে আমি ইন ফিউচারে এই স্মৃতিটা চারণ করতে পারি অবশ্যই। দেখেন এটা কিন্তু লেবুর চর। আর লেবুর চরে আমরা একটু নামছিলাম এখানে, মানে ঘুরে ঘুরে একটু দেখলাম। প্লাস আমরা কিন্তু পরে যেহেতু আমাদের অটোটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আমরা আবার ভ্যান নিয়েছিলাম, তো দুইটারই ফিল পেলাম আসলে কোনটাতে কেমন লাগতেছিল। এখানে আপনি আসার জন্য ভ্যান আর অটোই পাবেন, আর আদার্স কোনো ট্রান্সপোর্ট কিন্তু এখানে আপনি পাবেন না। তো ভালো লাগতেছিল আসলে, আপনারা উপভোগ করে থাকেন এই সৌন্দর্যটা। আর যারা এখানে গেছেন তারা তো অলরেডি অবগত আছেন যে এখানকার সৌন্দর্যটা আসলে কীরকম। তো আমি ফার্স্ট টাইম আসার পরে আমার যে অভিজ্ঞতাটা শেয়ার করতেছি, আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে। বাট যেহেতু ডে লং ট্যুর ছিল, জার্নিটা একটু বেশি হয়েছিল, তো সেই ক্ষেত্রে আর কি মানে একটু কষ্ট হয়ে গেছিলো। বাট সেটা ব্যাপার না, জার্নি করতে হবে, ঘুরতে গেলে এটা মেনে নিতে হবে। আর এখানে দেখেন বেশ কিছু গরু ছিল ছাড়া। এই ছাড়া গরুগুলা এখানকার যে স্থানীয় লোকজন বলতেছিল যে এটা যদি সারা রাত এখানে ছেড়ে দেয় এইভাবে, তারপরেও নাকি সিকিউরিটি কোনো প্রবলেম নাই, কেউ চুরি করে নিয়ে যাবে না বা মেরে ফেলবে না, এখানে থাকবে, আবার ঘুরতে 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 সে মালিকের বাড়িতে নাকি চলে যায়। আমার কাছে বিষয়টা কিন্তু একটু সারপ্রাইজিং লাগছে, বাট এটা নাকি হয়ে থাকে এখানকার। আসলে এক এক এলাকার এক এক রকম মানে স্ট্যাটাস যেটা থাকে আর কি। তো ভালো, এটা খুবই ভালো লাগছে জিনিসটা আমার কাছে। তো আমরা কিন্তু এখন লাল কাঁকড়ার যে দ্বীপটা আছে সেইখানে চলে যাচ্ছি এবং ঝাউবন আমরা একসাথেই দেখতে পাবো। আর ও যে দূরে যে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু একটা সুন্দরবনের একটা মাথা এদিক দিয়ে বেরিয়ে আসছে, দেখেন খুবই সুন্দর। আমাদের যে নানা প্রকারের যে প্রতিকূল আবহাওয়ার থেকে আমাদের দেশকে রক্ষা করে আসতেছে এই সুন্দরবন। তো সেই সুন্দরবনেরও দৃশ্য দেখতে পাচ্ছি। আর দেখেন পুরোটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আমরা খুব দ্রুত এগিয়ে যাচ্ছিলাম হচ্ছে গিয়ে লাল কাঁকড়ার চরের দিকে। বাট একটা কথা, সেটা হচ্ছে আমরা যখন লাস্ট ট্যুরটা দেখছিলেন সুন্দরবনে, যে সেখানকার বিখ্যাত কিন্তু ছিল সুন্দরবনের বাঘ। বাট আমরা কিন্তু সেই বাঘ আসলে সচক্ষে দেখতে পারি নাই। আরেকটা কথা, এখানে যে আসছি লাল কাঁকড়ার চরে, লাল কাঁকড়া দেখতে পাবো কি না জানি না। আর এখানকার স্থানীয়রা বলতেছিল যে আসলে আপনি শিওর দিয়ে বলতে পারবেন না যে থাকবে কি থাকবে না, তো দেখা যাক আসলে পাই কি না। আর ইতিমধ্যে কিন্তু আমরা ঝাউবনের কাছ দিয়ে চলে যাচ্ছিলাম, মানে অল্প অল্প আসতেছিল, বাট মেইনলি ঝাউবনটা পাবো হচ্ছে গিয়ে লাল কাঁকড়া চরের কাছাকাছি যেটা আছে একদম, সেখানে অনেক বেশি। তো দেখেন পাওয়া পাওয়া যাবে অবশ্যই সামনে গেলেই। আর এখানে কিন্তু ওই যে প্যারাসেলিং করতেছিল, ট্রাই করতেছিল, মূলত প্রপারলি হচ্ছিল না যদিও। বাট এখানে বাতাসটা অত পরিমাণ ছিল না যে পরিমাণ কিনা হলে এটা ফ্লাই করতে পারবে। তো আমরা কিন্তু অলমোস্ট চলে আসছি, দেখেন অনেক মানুষ এখানে কিন্তু অলরেডি
পৌঁছে গেছে বেশ কিছু গাড়ি, এবং এখানে কিন্তু ঘোড়ার রাইডও আছে। তো 100 টাকা দিয়ে আপনাকে বেশ কিছু সময় ঘোরাবে। আবার ছবি তোলার জন্য কিন্তু আলাদা করে আপনাকে 20 টাকা করে দিতে হবে যদি ঘোড়া নিয়ে ছবি তুলেন। বেশ কিছু ছবি তুলতে পারবেন অবশ্যই। তো সব কিছু মিলে আসলে পর্যটন এলাকা এক একজনের এক একজন যেভাবে যার জীবিকা নির্বাহ করতে পারে ওইভাবে কাজ করতেছে। তো এটা ভালো, খারাপ না। তো আমরা যেহেতু চলে আসছি, এবং দেখেন এখানে কিন্তু বেশ কয়েকটা দোকানও আছে ছোট স্বল্প পরিসরে। আপনি টুকটাক জিনিস যদি প্রয়োজন হয় তাহলে এখান থেকে নিতে পারবেন। আর ওই তো পিছনে দেখতে পাচ্ছেন মূলত ঝাউবন। আর কাকা এখানে মাখা বিক্রি করতেছে, পেয়ারা, আম, আমড়া, বিভিন্ন রকমের। আর ঝাউবনের পাশে কিন্তু মূলত মেন আকর্ষণ, মানুষ কিন্তু প্রচুর মানুষ ছবি তুলতেছে দেখেন ঝাউবনের সাথে। আসলে সৌন্দর্য কক্সবাজারের ঝাউবন দেখছেন, আর এখানেও দেখেন এখানকার ঝাউবনটাগুলো কিন্তু মানে বিশাল বিশাল আছে একদম। আর ভিতরে কিন্তু যে ঢুকলাম এবং দেখলাম ভিতরে কিন্তু ঝাউবনের সৌন্দর্য নাই, বাইরে থেকে সাইড থেকেই মূলত ঝাউবনের মেন সৌন্দর্যটা পাওয়া যায়। তো তারপরে যেহেতু চলে আসছি, একটু ভিতরটা কেমন যদি না দেখি তাহলে তো কম্পেয়ার করতে পারবো না যে ভিতরে কেমন সৌন্দর্য আর বাইরে কেমন সৌন্দর্য। যার কারণে ভিতরে চলে আসলাম এবং দেখতেছিলাম সুন্দর আছে। এবং কিছু কথা শুনলাম যেটা কিনা এইখানে বিশাল বন, ঝাউবন, ভিতরে নাকি অনেক বেশি ভিতরে নাকি মানে একটু মাদকের ছড়াছড়িও আছে, যেটা কিনা খুবই খারাপ। দেখেন একজন ট্রাই করে কিন্তু অলরেডি সাকসেসফুল হয়ে গেছে, যেহেতু বাতাস বেড়ে গেছিল তো সে ট্রাই করতেছিল, এবং অনেকে দেখুন পোজ করতেছিল, ছবি তুলতেছিল বিভিন্ন পোজে। তো সব মিলিয়ে আসলে ভালো লাগছে ঘোরাটা, এবং এই ট্যুরটা এনজয় করা হয়েছে। আর দুর্ভাগ্যবশত যেটা, এটাই কিন্তু মূলত লাল কাঁকড়ার চর, বাট এখানে কিন্তু কোনো লাল কাঁকড়ার দেখা আমরা পাই নাই। যেভাবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম হচ্ছে সুন্দরবনে, যে এখানেও তাই হলাম। তো ব্যাপার না, দেখতে দেখতে চলে আসলাম হচ্ছে সেই ফিশ ফ্রাই মার্কেটে। এখানে আসার পর যেটা দেখলাম ভাই, সেটা হচ্ছে গিয়ে এখান থেকে মাছ কিনে খাওয়া যাবে না, কারণ এই মাছগুলো হচ্ছে অনেক আগের ধরা নিয়ে আসা, এবং এখান থেকে একটা খুবই বাজে রকমের গন্ধ আসতেছিল, যা কিনা মানে খাওয়ার রুচিকে একদম মানে শেষ করে দিছে। তো দেখলাম এখানকার কেমন পরিবেশটা, পরিস্থিতিটা আমার কাছে ভালো লাগে নাই, এবং আমি এখান থেকে খাইও নাই। আপনারা যদি মনে করেন যে এখান থেকে খাবেন, খাইতে পারেন। এখানকার যে কাঁকড়াগুলো ছিল 120 টাকা, ছোট একটা হচ্ছে 80 টাকা। এখানে আপনি স্যালমন পাবেন, কোরাল পাবেন, লবস্টার আছে। বাট যেহেতু আমি ফ্রেশ পাই নাই তাই আমি খাই নাই। আপনারা যদি মনে করেন যে ফ্রেশ মনে হয় আপনাদের কাছে, আপনারা ট্রাই করতে পারেন। নেন না কে আপনি? ইয়ে রবিউল কি মিষ্টি মিষ্টি মিষ্টি? যাক, রবিউল সিগনেচার দিছে মিষ্টি। মিম কি মিষ্টি? মিম মিষ্টি?